পেশাগত জীবনে জঙ্গিবাদ নিয়ে কাজ করতে গিয়ে একদিকে যেরকম শায়েখ আব্দুর রহমানের ফিজিক্যাল ইন্টারভিউ দেখার একটা অভিজ্ঞতা আমার হয়েছিল, একই সাথে অন্যদিকে সুইসাইডাল স্কোয়াডের বোম্বারদের কাছ থেকে তাদের জীবন, তাদের আইডিওলজি নিয়ে অনেক কথা বলার এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। এর পাশাপাশি দেশে ও বিদেশে বেশ কিছু অ্যান্টি টেরোরিজম রিলেটেড আমি ট্রেনিং বা কোর্স করেছি। এই স্বল্প অভিজ্ঞতা থেকেই আমি দু একটা কথার অবতারণা করতে চাই। যেমন ধরেন, আমি যতটুকু বুঝেছি বা বোদ্ধারা যা বলেন যে আসলে জঙ্গিবাদ একটা আইডিওলজি, আদর্শিক বিষয়। কারো আদর্শ হচ্ছে মেবি ইসলামিক স্টেট, কারো হচ্ছে জিহাদি স্টেট, কারো হচ্ছে শরিয়া ভিত্তিক স্টেট। এরকম অনেক রকম আদর্শিক বিষয় আছে। এই আদর্শগুলোকে আসলে কখনো ধ্বংস করা যায় না, ডেস্ট্রয় করা যায় না। হ্যাঁ, এটাকে কন্টেইন করা যায়, কন্ট্রোল করা যায়। এবং এই আদর্শটা মেবি একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হতে থাকে জিনিসটা। যখন একটা ব্যক্তি ফুললি অ্যাক্টিভ জঙ্গি, সে আদর্শে অলরেডি লালন পালন করছে, সে অ্যাক্টিভিস্ট, এই লোকটার আদর্শ যদি আরেকজনের পছন্দ হয়, যে তার এই আদর্শ তার পছন্দ হচ্ছে, তার মানে সেও আসলে এটার আইদার সিম্পেথাইজার অথবা সাপোর্টার অথবা অ্যাক্টিভিস্ট, যে কোনো একটা পর্যায়ে সে পড়বে। কিন্তু সে হয়তো, যেহেতু তাকে ভালো লাগছে তার এই আদর্শটাকে, এই জন্য সেটাকে আর সে তখন প্রত্যাখ্যান করতে পারছে না, বরং উল্টা এটাকে আরো এমব্রেস করার চেষ্টা করছে। তার মানে হলো সে হয়তো বুঝে বা না বুঝে জিনিসটাকে এমব্রেস করছে, যে এটা ইজ ওকে, বাট আসলে তো ওকে না। সো আপনি দেখবেন, যখন কোনো জঙ্গি ব্যক্তি নিজে তা সে অ্যাক্টিভিজম করে, জঙ্গি, সে তো জঙ্গি পথে চলেই গেছে, কিন্তু অনলাইন, অফলাইন, ফিজিক্যালি, ভার্চুয়ালি যখন অন্যরা তাদেরকে সাপোর্ট দিবে, অন্যরা তাদের জন্য গুণগান করবে বা প্রশ্ন তুলবে, তাকে কেন জঙ্গি বলা হচ্ছে, তাকে কেন জঙ্গি বলা হচ্ছে, তারপরে ধরে নিতে পারেন সেও ক্লিয়ারলি জঙ্গিবাদের পথে, মেবি অ্যাট দ্য বিগিনিং স্টেজ অথবা অ্যাট দ্য মিড স্টেজ, হোয়াট এভার। তাহলে মুদ্রা কথা দাঁড়ালো হচ্ছে যে জঙ্গি, অ্যাক্টিভ জঙ্গির সাথে জঙ্গি, তার সাথে যারা মদতদাতা, প্রত্যক্ষ বা পরোক্ষ সাপোর্টার, ইন্ধন যোগানকারী, ফিনান্সিয়াল সাপোর্টার, অনলাইনে সাপোর্টার, অনলাইনে পেজ খুলে সাপোর্টার, হোয়াট এভার, এদেরকেও আপনি জঙ্গি হিসাবে কনসিডার করতে হবে। হ্যাঁ, ওদের লেভেল কি, লেভেল 1, 2, 3, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, বাট দে আর অলসো জঙ্গি। রিসেন্ট পাস্টে এই জঙ্গিদের কয়েকটা ট্রাম্প কার্ড তারা ইউজ করছে। প্রথম ট্রাম্প কার্ড হচ্ছে, এটা হলো জঙ্গি নাটক আমাদের দেশে, 1 নাম্বার। 2 হচ্ছে, এটা পুরোটাই হলো ভারতের একটা সাজানো ষড়যন্ত্র। এই দুইটা ট্রাম্প কার্ড, এই দুইটা ট্রাম্প কার্ড তারা কেন ইউজ করছে? প্রথমত, এই লাস্ট 2 বছরের কথা যদি বলি, এমন একটা সময় পার হয়েছে বা হচ্ছে, এখন একটা জঙ্গিও বলতো আমি জঙ্গি নাটকের শিকার, আমি শেখ হাসিনা জঙ্গি নাটকের শিকার, বা আমি ভারতের জঙ্গি নাটকের শিকার। মানুষজন এটাকে গোগ্রাসে তখন অ্যাকসেপ্ট করেছে। এটা হলো বাস্তবতা। আর হচ্ছে ধরেন, জঙ্গি নাটকের যে বিষয়টা বলা হচ্ছে, এই নেগেটিভটা কোত্থেকে আসলো? জঙ্গি নাটকটা আসলে, ধরেন জঙ্গি অপারেশন করতে গিয়ে মাল্টিপল ফোর্স, মাল্টিপল এজেন্সিজ, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করে থাকে। ওখানে সকল অফিসার, সকল ফোর্সের আন্ডারস্ট্যান্ডিং একরকম নাও হতে পারে। এখন ধরেন টার্গেট সিলেকশন, ওটাকে অপারেশন প্ল্যান, এক্সিকিউশন, অনেক সময় আপনার প্রপার নাও হতে পারে। তাহলে কি হতে পারে ওখানে? ধরেন, আমি যে প্রথম কথাগুলো বললাম, একটা জঙ্গি ছেলের বা মেয়ের প্রথম তার স্টেপ হলো সিম্পেথাইজার, সহানুভূতি পরায়ণ টু দা জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি গ্রুপ। তারপর হলো সাপোর্টার, দেন অ্যাক্টিভিস্ট, দেন তার উপরের লেভেলগুলো। যখন একটা অফিসার তাকে স্টাডি করে, হয়তো এমন অনেক সিচুয়েশন হয়েছে যে এই ছেলেটাকে বা এই মেয়েটাকে হয়তো সিম্পেথাইজার, তাকে জঙ্গি ডিক্লেয়ার না করে সোসাইটির কাছে বা ফ্যামিলির কাছে দেওয়া যেত। এটা দেওয়া হয় নাই, বরং এটা নেগেটিভ মেসেজ হিসেবে মানুষের কাছে গেছে, এই ছেলেটা তো ভালো ছেলে, তাকে কেন জঙ্গি বানানো হলো। দ্যাটস ওয়ান টাইপ অফ সাজানো নাটক বলা হচ্ছে। তো দ্যাট ইজ এ মিস্টেক, যেখানে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এজেন্সিগুলো কাজ করেছে, তার একটা মিস্টেকের পার্ট কিছু জঙ্গি বা কিছু ছেলে মেয়ের ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে। সেকেন্ড কি, অপারেশন। হ্যাঁ, জঙ্গি অপারেশন ইটসেলফ, যতগুলো অপারেশন হয়েছে, যা নাটক যেগুলো বলছে, যে আসলে নাটক বলতে কি মিন করে, যখন আপনি একটা জঙ্গিকে ধরবেন, 2টা জঙ্গিকে, 4টা জঙ্গিকে ধরবেন, বা যেই নাটক বলা হচ্ছে, যে নাটক হোক বা অনাটক হোক, যেটাই হোক, বাট জঙ্গি তো জঙ্গি। জঙ্গির প্রমাণ কি মুছে গেছে শরীর থেকে? ওর গায়ে থেকে কি ওই ট্রেডমার্ক চলে গেছে? সে তো অলরেডি প্রুভেন জঙ্গি। সে জঙ্গি অ্যাক্টিভিস্টের সাথে জড়িত, জঙ্গির কার্যক্রমের সাথে জড়িত, জঙ্গিকে সাপোর্ট করছে, অনলাইনে প্রপাগান্ডা করছে, বিভিন্ন জায়গায় সে জিহাদ করার ডাক দিচ্ছে। এটা প্রমাণিত। এখন তাকে ধরা হয়েছে প্লেস এ থেকে, এটা যদি প্লেস বি হতো তাহলে তো পারফেক্ট হতো। ওইটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের সুবিধার্থে হয়তো অন্য জায়গায় এসে অপারেশন করে, যেটাকে বলা হচ্ছে, মানুষ বলছে কুড বি এরকম হয়েছে।
তো মেবি এটা যদি হয়ে থাকে এটা জঙ্গি নাটক বলছেন, বাট জঙ্গিবাদ যে ছেলেটা ওর তো বা মেয়েটা ওর তো জঙ্গিত্ব চলে যায় না, ও তো জঙ্গি ঠিকই আছে, ওর তো জঙ্গিবাদের কোনো প্রকার চেঞ্জ হয় না। এই যে দুইটা নেগেটিভের কথা বললাম, ইন্ডিয়া এবং শেখ হাসিনার প্ল্যান আর এটা হলো নাটক, এই দুইটার ব্যাপারে যারা আসলে জঙ্গি বা জঙ্গি লিডার তারা নিজেরাও জানে যে এই দুইটা নেগেটিভ দিয়েই তারা সবচেয়ে বেশি সফল কাম হবে। এবং তারা আপনারা দেখেন তাদের সফল কামের নমুনা দেখেন, গত ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে যেই সব জঙ্গিরা পালিয়েছিল এখনও 151 জন দণ্ডপ্রাপ্ত জঙ্গি পলাতক, এখন পর্যন্ত পলাতক। সো তারা সাকসেসফুল হয়েছে একটা, তখন জেল থেকে বলুন আদালত থেকে বলুন যেভাবে হোক তাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে, তারা চলে গেছে বিভিন্ন জায়গায়। আমি আরেকটু যদি অ্যাড করতে চাই, জঙ্গি নাটক যেটাকে বলা হচ্ছে বা তারা যেটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে, ওই সময় যেসব জঙ্গিরা সুইসাইডাল ভেস্ট পরা অবস্থায় ধরা পড়েছে তখন তারা সারেন্ডার করতে রাজি হয় নাই, এখন বলা হচ্ছে ওরাও নাটকের শিকার। যেসব অফিসার তখন কাজ করতো ওইটা সকল এজেন্সি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, ওইসব অফিসার তো সবাই দেশ থেকে চলে যায় নাই, অনেক অফিসার বিভিন্ন জায়গায় পোস্টেড আছে, বিভিন্ন জায়গায় চাকরি করছে। সো এটা ভেরিফাই করার তো সুযোগ আছে, তাই না? ক্যান বি ক্ল্যারিফাইড ভেরি ওয়েল। গত কয়েকদিনের মধ্যে একটা জঙ্গিবাদ নিয়ে বড় অপারেশন হয়েছে যেটাকে বলা হচ্ছে ফাতা কমব্যাট সিস্টেম, FCS। তো ওদের ব্যাপারে আপনারা অলরেডি জেনে গেছেন, আমি বিস্তারিত কথা বলছি না। ওরা আল কায়দা অথবা আইসিস এগুলো কাদের সাথে লিঙ্কড আপনারা আমার চেয়ে অনেক ভালো জেনে গেছেন অলরেডি। সো আপনারা দেখেন, খেয়াল করে দেখেন, যখন তাদেরকে কারাতে প্রশিক্ষণ অবস্থা ধরা হয়েছিল হই হই রই রই রবটে গিয়েছিল, কিন্তু আবার সেই হাসিনার নাটক, আবার সেই ভারতের আধিপত্যবাদ শুরু হয়ে গেছে জঙ্গি নিয়ে। আমি কিন্তু ওদেরকে দেখে আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের ক্যাটপ্যাট, তাদের প্যাটার্ন, তাদের ট্রেনিংয়ের নমুনা, তাদের একত্রিত হওয়ার যে একটা বাহানা এবং তাদের যে কথা বলার স্টাইল, ধরন, ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, এগুলো দেখে কিন্তু আমি নিশ্চিত ছিলাম তারা জঙ্গি। আসলে পুলিশ বা যে এজেন্সি সহায়তা করেছে তাদেরকে খুবই সাধুবাদ জানাবো যে তারা একটা ভেরি গুড জব ডান করেছে। কারণ পুলিশ বা ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আসলে মানুষ এই প্রোপাগান্ডার পাল্লায় পড়ে যে জঙ্গি অপারেশন করা যাবে কি যাবে না অনেকটা হয়তো দোটানায় থাকতো। সো এটা একটা গ্রেট পাঞ্চ হয়েছে ওই ফেসে, ওদের ফেসের মধ্যে, যে আসলে জঙ্গিদের কোনো ছাড় নাই, ছাড় হওয়া উচিত না। আমি আরেকটা জিনিস মিস করেছি, ওদের আরেকটা ট্রাম্প কার্ড আছে এখানে, ওরা কারাত শিখছে, ওরা মুসলমান দাড়ির টুপি নিয়ে কারাত শিখছে, এরা কি তাহলে জঙ্গি হয় কিভাবে? ইন্টারেস্টিং বিষয় হলো এটাও তাদের একটা কার্ড, এটা একটা ভিকটিম কার্ড। কারণ যে গ্যাদার তারা করছে, একসাথে জড়ো হচ্ছে, একটা প্ল্যান করছে, এটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ইন্টেলিজেন্স যারা কাজ করে তাদের একটা এক্সপিরিয়েন্স থেকে প্লাস কিছু এভিডেন্স থেকে তারা আইডেন্টিফাই করে ফেলতে পারে যে ভিকটিম কার্ড। আর তারা মুসলমান বলে কি কারাত করতে পারবে না, হিন্দু বলে কি করতে পারবে, হিন্দুরা করতে পারলে মুসলমানরা করতে পারবো না কেন? এই যে ভিকটিম কার্ড, এটা তাদের সাজানো, কারণ তারা জানে মুসলমানদের মনে এটা দিয়ে একটা পুশ করা যাবে, একটা ধাক্কা দেওয়া যাবে যে হ্যাঁ আসলেই তো মুসলমানদের উপর কেন অত্যাচার করা হচ্ছে। এটাতে মুসলমান হিন্দু ধর্মের কোনো বিষয় না। যদি এটা বিষয়ই হইতো, এই যে জঙ্গিগুলো ধরা পড়ছে ওরা তো অলরেডি বলছে কি গত কয়েক মাসে এই জঙ্গিরা স্বর্ণের দোকান লুটপাট করেছে, বিশেষ করে সব হিন্দুদের স্বর্ণের দোকান লুটপাট করেছে। তো এটার আনসার কি হবে তখন? এর উত্তর নাই। এমনকি এক এনসিপির নেতাও এই জঙ্গিবাদের ওখানে ধরা পড়েছে। আমরা শিওর আরো ডানে বামের যে রাজনৈতিক দল যারা রিসেন্টলি গজে উঠছে এদের মধ্যেও এই জঙ্গিবাদের অনেক ইনভলভমেন্ট পাওয়া যাবে। সর্বশেষ একটা পয়েন্ট বলি, জঙ্গিবাদ মুসলিম দেশ যেগুলো দুর্বল শাসন চলে ওগুলোতেই বেশি নড়াচড়া করে। আমাদের মিডিল ইস্ট যদি দুবাই বলি, কাতার বলি, সৌদি আরব বলি, ওখানে এগুলো নড়াচড়া নাই কেন? সো এটার পিছনে ডিপ স্টেট কাজ করে, আপনাদেরকে বুঝতে হবে। এই জঙ্গিবাদ হলে লালন পালন করলে কাদের লাভ, কারা এখানে ইনফ্লুয়েন্স করতে পারবে, কারা এখানে ঘাঁটি গাড়তে পারবে, এগুলো আসলে এটা বোঝার বিষয়। বা সিরিয়াতে ছিল, সিরিয়া থেকে কেন ধাবিত হয়ে আমাদের দিকে আসতেছে, কেন আফগানিস্তানে ছিল, এই কয়েকটা দেশের প্যাটার্ন দেখেই বুঝবেন আসলে এগুলোতে তারা কি চায়, কারা এখানে ইনভলভ করতে চায়, এখানে কারা নিজেরা ঘাঁটি করতে চায়। এগুলো আসলে খুব কঠিন বিষয় না। আমাদের মানুষজন কেন আসলে কথা বলতে ভয় পায়, কারণ এই যে জঙ্গিরা এবং তাদের যে সাপোর্টার, তাদের যেই বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক শত শত পেজ, এখানে যেই রকম ভাবে প্রসারণা হচ্ছে এবং জঙ্গিদেরকে জঙ্গি বললে আপনাকে যে আক্রমণ করা হচ্ছে, এই জন্য মানুষ ভয়েই কথা বলে না। তো মনে রাখবেন, জঙ্গি তো জঙ্গি, জঙ্গির জন্য যারা সাপোর্ট করবে আপনার আশেপাশে অনলাইন অফলাইন, যে জঙ্গিবাদ নিয়ে প্রশ্ন করবে এটা তো আসলে জঙ্গি না, নাটক করছে, মনে রাখবেন সেও জঙ্গি, তাকে ওইভাবেই ট্রিট করেন। জঙ্গিবাদ বিরোধী কথা বলতে গেলে আপনাকে ট্যাগিং করছে, এদের বিরুদ্ধে আপনারা সতর্ক থাকবেন এবং এদেরকে সমাজে আইডেন্টিফাই করবেন, চিহ্নিত করবেন। এই দেশ আমার, আপনার, জঙ্গিদের না।